ওয়েলকাম টু টেকঅনার। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে দেখে নেবো কালার কোড। আজকে দেখে নেবো HTML এ কতগুলো কালার আছে, কীভাবে আমরা সেই কালারগুলোকে অ্যাক্সেস করতে পারি, আর প্রত্যেকটি কালারে একটা ইউনিক ব্যাপার আছে, সেই ব্যাপারটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওতে। এই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, আমাদের যে কালার কোড আছে HTML এ, তো HTML এ যে কালার কোডটা আছে আমরা দেখতে পারি। HTML এর যে কালার কোড আছে HTML এ কালার কোড, তো এই কালার কোডটা আমরা ভাগ করে নিয়েছি মিনিমাম 5টা ভাগে। ঠিক আছে, 5টা ভাগ আছে। সেই কালার কোডটা আমরা শিখব এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে আছে হচ্ছে এই কালার কোডে যে কালার্স আছে। সেই কালার্সের মধ্যে টমেটো, অরেঞ্জ, ডজা ব্লু, এই ধরনের কালারগুলো আছে। এরপরে আছে RGB কালার। ঠিক আছে, তো RGB কালার আছে। তো RGB কালারের মধ্যে আমরা দেখে নেব রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, রেড, গ্রিন আর ব্লু। একটা আছে RGB কালার আছে, এটারই একটি পার্ট, যেটার মধ্যে A ফর আলফা, সেই জিনিসটা আমরা ডিফাইন করবো এখানে। আলফা, এটা ফর আমরা জানি আলফা। এই আলফাটার কাজ কি সেটা দেখে নেব আমরা কোডিংয়ের মাধ্যমে, যে আলফাটা A ফর আলফা, এই আলফাটা কালার আমরা দেখে নেব। আর যেটা আছে সেটি হচ্ছে আমার হেক্স কোড আছে, যেখানে আমরা হ্যাশট্যাগ যে হেক্সাডেসিমাল ভাবে যে কালারগুলো আছে হেক্স বলতে পারি, সেই হেক্স কোডগুলো যেমন হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয়, সেই কালারটা আমরা দেখে নেব। আরেকটি আছে HSL কালার কোড আছে, যেটার মধ্যে হিউ, স্যাচুরেশন আর এল ফর লাইটনেস কতটা হবে সেটা আমরা দেখে নেব HSL। তো এই হচ্ছে আমার কালার কম্বিনেশন। তো এই কালারগুলো আমরা শিখে নেব আজকে ভিডিওতে। ঠিক আছে, চলো সময় নষ্ট করে না করে দেখে নিই কীভাবে এই কালারগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো কোডে এসে গেছি আমরা। তো আমরা সবার আগে একটা জিনিস ডিফাইন করে নিই, যে HTML। ঠিক আছে, এখানে আমরা HTML ডিফাইন করে নেব। তো আমি HTML লিখে নিলাম। এখানে লিখবো আমি কালার কোডস ইন HTML। ঠিক আছে, তো আমি সিমিলারলি এখানে একটি ধরে নিচ্ছি H1 ট্যাগ। এই H1 ট্যাগের মাধ্যমে আমি দেখে নিচ্ছি কালার কোডস। ঠিক আছে, আমি এটার মাধ্যমে দেখে নেব HTML কালার কোডস। ওকে, HTML এর কালার কোডসগুলো তোমাদের হেল্প করে দেবে। তো এখানে আমি একটি বিআর ট্যাগ ইউজ করলাম। এবার চলে আসি, এই বিআর ট্যাগটা আমি এখানে ইউজ করলাম, অ্যান্ড দেন আফটার আমি এখানে দিচ্ছি এবারে আমি এখানে একটা স্টাইল ইউজ করব। কীভাবে ইউজ করতে হবে সেগুলো দেখে নিচ্ছি। তো আমরা H1 ট্যাগ ইউজ করি, কতগুলো আমি ট্যাগ ইউজ করি, যেখানে আমরা হেডিং ট্যাগও এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে হেডিং ট্যাগ ইউজ করছি H1, H2 বলে পরপর। ঠিক আছে, আমরা এইভাবে টোটাল H6 অবধি আমি কালার কোড আনতে পারবো। তো আমাদের কাছে 5টা আছে, তো আমি 5 ধরনের কালার দেখাবো তোমাদেরকে। H3, ঠিক আছে, H3 অ্যান্ড দেন H4 আমি ইউজ করব, H4 অ্যান্ড দেন H5 আমি ইউজ করব এখানে। তো H5 আমি ইউজ করেছি। আফটার দেন আমি এখানে কি করব, প্রত্যেকটি কালারকে আমি এখানে লিখে নিচ্ছি। কীভাবে লিখে নেব, যে আমি এখানে লিখে নিচ্ছি সেভাবে, যে H1 এর জন্য আমি লিখছি যে এই কালারটা হচ্ছে আমার কালার, মানে যে কালারটা আছে কালার্স যেটা আছে সেটা আসবে। তো আমি এখানে কালার্স ইউজ করছি, সেটা হচ্ছে ডজার ব্লু, ডজার ব্লু ইউজ করছি। ঠিক আছে, ডজার ব্লু ইউজ করছি কালার কোড। তো কেমন কালার আসবে দেখে নিই। তো এখানে আমি স্টাইলটাকে ইউজ করতে পারি অ্যাজ ইট ইজ। আমি এখানে CSS গুলো এভাবে ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড লিখলাম আমি। ব্যাকগ্রাউন্ডের পরে আমি কি লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি লিখে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি লিখে নিচ্ছি ডজার ব্লু। ঠিক আছে, এবার সিমিলারলি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব, কারণ প্রত্যেকটি
আলাদা করে দেখানোর জন্য। তো আমি এখানে সিমিলারলি একইভাবে স্টাইল লিখছি আবার। তো এই স্টাইলের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি স্টাইলের মাধ্যমে যে এখানে কি করে আরজিবি কালারগুলো ইউজ করতে হয়। তো আরজিবি কালারের দুটো জিনিস আছে। আরজিবি কালারগুলো ডিসপ্লে করার জন্য 0 যে কালারগুলো আসে সেটা হচ্ছে পুরোপুরি হোয়াইট এসে যাবে। আর প্যারামিটারগুলো এভাবে লিখবো যে আরজিবি এভাবে করে লিখবো, ঠিক আছে। আমরা এভাবে লিখছি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি সিমিলারলি। ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে আমরা এখানে দেখে নিচ্ছি। তো কীভাবে ইউজ করবো, সিমিলারলি আরজিবি লিখবো, আরজিবি কালার। তো আরজিবির মধ্যে এখানে দেখেছো 0.0 আরজিবি এ এসে গেছে। তো আমরা আপাতত এটা আমি ইউজ করছি না। এখানে কেন 1 এসছে আর কি আসবে, তো আমরা এটা সরিয়ে দিচ্ছি আপাতত। এখানে আমি লিখছি 0। তো আমরা এখানে যেটা ইউজ করে রাখবো, তো আমরা এখানে একটা কালার ইউজ করতে পারি 255, ঠিক আছে। 255, 165 আর পরটা 0ই থাকুক। তো অ্যাজ ইট ইজ আমি এখানে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে আরজিবি কালার লিখে দিচ্ছি, আরজিবি কালার, ঠিক আছে। আরজিবি কালার লিখে দিচ্ছি। সিমিলারলি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করছি। এবার এখানে বিআর ট্যাগের মধ্যে আমি ইউজ করছি এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতে এখানে আমি স্টাইল ইউজ করছি। এই স্টাইলের জন্য আমি ইউজ করছি এখানে আমরা নেক্সট আরজিবিএ কালার, ঠিক আছে। তো সরি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব আমি। তার আগে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি লিখবো আরজিবিএ। নিচেরটা দেখেছো অলরেডি আমাকে এখানে দেখাচ্ছে আরজিবিএ 0.1 এর জন্য দেখাচ্ছে। তো 0.1 এর জন্য কি আছে, এটা প্যারামিটার। 0তে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায় আর 1 পয়েন্টে নন ট্রান্সপারেন্ট হয়। তো 1 আমি চাচ্ছি যে 0% আমি একটু এদিক ওদিক করে দিচ্ছি। আর রেড গ্রিন ব্লু সেম আলফা, এইটা হচ্ছে আমার আলফা। অ্যাকচুয়ালি এটা জিনিসটা কি, এটা হচ্ছে আমার আলফা কোডটা। এটা 0 থেকে 1 অবধি হয়। তো আমি সেখানে লিখে দিচ্ছি। এখানে আমি কীভাবে দেবো, এখানে দেবো 165 এভাবে কালার কোডটা দিই, যে এখানে দিই 135, এখানে 0 আছে। তো আমি এখানে 22 করে দিচ্ছি। আর এখানে 0.0 আছে, তো আমি এখানে একটা জিনিস করে দিচ্ছি, 0 পয়েন্টটাকে আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড দেন 0.5 দিচ্ছি, কাছাকাছি, না ট্রান্সপারেন্ট না নট ট্রান্সপারেন্ট, মিডিলে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আরজিবিএ কালার। আচ্ছা, এখানে একটি দিয়ে দিচ্ছি। এখানে একটি আমি বিআর ট্যাগ আবার এখানে ইউজ করলাম সিমিলারলি। যেখানে আমি এখানে একটি স্টাইল ইউজ করে রাখবো। তো এখানে স্টাইল দেবো আমি স্টাইল ট্যাগ, আমি এখানে স্টাইল ট্যাগ ইউজ করবো। তো এখানে আমি স্টাইল ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি অ্যাজ ইট ইজ। তো ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি এখানে যেটা ইউজ করব, এখানে হেক্স ইউজ করব, ঠিক আছে। একই রকমভাবে আমি হেক্স কোডের জন্য কি করব, হ্যাশট্যাগ বসাবো। বসিয়ে অল এফএফ হচ্ছে ব্ল্যাক, আমরা 0তে ব্ল্যাক দেখতে পারি, এফএফে হোয়াইট দেখতে পারি। তো আমরা এখানে ইউজ করছি সিসিসি দুটো অ্যান্ড দেন 54 ইউজ করছি অ্যান্ড দেন ইউজ করছি। তো এটা আমার হচ্ছে হেক্স কালার কোড, ঠিক আছে। হেক্স কালার আমি লিখছি এখানে হেক্স কালার, ঠিক আছে। কালার বানামগুলো এরকমই হয় অ্যাজ ইট ইজ। তো H5 এর যে জায়গাটা আছে, এখন আমি সেই জায়গাটা দেখবো, কাজ করবো। তো স্টাইলের জন্য আমরা ইউজ করছি এখানে স্টাইল অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার। সিমিলারলি এখানেও আমি ঠিক এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির জন্য এখানেও যেরকম করেছিলাম, এখানে ঠিক এখানে একটি আমাকে সেমিকোলন লাগাতে হবে অ্যান্ড দেন আফটার, সরি ফর দ্য ইন্টারাপশন, অ্যান্ড দেন sorry, sorry, yes, ওকে। এবার এখানে দেখে নিচ্ছি আমরা, ঠিক এই জায়গাটা এক্স কোড আমরা দিলাম। এবার এখানে যে কালারটা দেবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এটা দেবো আমরা HSL কালার, দ্যাট ইজ হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, ঠিক আছে। এখানে দেবো হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। RGB হচ্ছে রেড গ্রিন ব্লু যেরকম আলফা, তা আমি হিউ স্যাচুরেশন এখানে দেবো। কীভাবে দেবো, এখানে আমি হিউ ইউজ করবো, HSL আমি যেটা ইউজ করবো HSL ইউজ করবো। তো HSL আমি দেবো, দেখো অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে। তো পয়েন্ট একটা এখানে আলফা বলে আছে, তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে কি করব, 3টে পয়েন্টে আমি কাজ করব। 0, এই 0 হচ্ছে হিউ কতটুকু আসবে, 0 to 357, দেন 0 থাকে। তো আমি এখানে ইউজ করছি 300, এখানে 100% করা আছে, দ্যাট ইজ স্যাচুরেশন কতটা নেবে 100%। তো আমি এটা কমিয়ে
এটা কমিয়ে আমি 70% করে দিলাম। অ্যান্ড দেন আফটার এখানে যে 0% আছে লাইটনেস, তো 50% আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, ঠিক আছে, দ্যাট ইজ HSL কালার। তো এই হচ্ছে আমার কালার কোড। আর দেখে নিলাম H5 আর H6 হচ্ছে আমি দিতে পারি এখানে। H6 হচ্ছে আমি এখানে H6 কতগুলো হেডিং আছে সেটা আমরা দেখে নিতে পারছি। এখানে H6 আমি দিচ্ছি। H6 এর মধ্যে বলবো যে এগুলো হচ্ছে HTML এর কালার কোড যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এটা আমি বলতে পারি যে এখানে HTML কালার কোডস, দ্যাট ইজ, ঠিক আছে, কালার কোডসের মধ্যে কালারগুলোর মধ্যে HTML কালার্সের মধ্যে কী কী কালার্স পড়ে যায় সেগুলো আমরা এখানে দেখতে পারি। সেই কালারগুলোর মধ্যে কিছু আছে, যেমন টমেটো আছে, ঠিক আছে। তো আমি এগুলোকে ULLI দিয়েও কালার করতে পারি কালার্সের মধ্যে। যেরকম আমি এখানে লিস্টিং ইউজ করিনি এখনও, তো আমি এই পয়েন্টে ULLI দেখাতে পারি। তো আমি এখানে UL আনঅর্ডার্ড লিস্ট একটি ইউজ করছি, UL। তো UL ট্যাগের ভেতরে আমি দিয়ে দিচ্ছি LI বলে লিস্ট হিসাবে ইউজ করছি। লিস্টগুলোর মধ্যে আমি দিচ্ছি টমেটো, ঠিক আছে। দেন ইউজ করছি আমি, দেন LI ইউজ করছি, দেন LI কতগুলো আছে এরকম অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ, এই ধরনের কালারগুলো আমরা দেখতে পারি, অরেঞ্জ। দেন আফটার ইউজ করতে পারো তোমরা LI মধ্যে আমি লিখে দিচ্ছি সেটা ডজার ব্লু, যেটা আমি লিখে দিয়েছি অলরেডি, সরি, ডজার ব্লু, ঠিক আছে। আরও ইউজ করতে পারো চাইলে LI এর ভেতরে মিডিয়াম সি গ্রিন, ঠিক আছে, মিডিয়াম সি গ্রিন, ঠিক আছে। আরেকটি ইউজ করতে পারো LI এর ভেতরে, সেটা হচ্ছে আমার চলে আসবে গ্রে, ঠিক আছে, গ্রে ইউজ করতে পারো। অ্যান্ড আফটার দেন এটার পরে কি ইউজ করতে পারো LI এর ভেতরে আমি লিখতে পারি যে স্লেট ব্লু ইউজ করতে পারো, ঠিক আছে। তো আরও একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে ভায়োলেট কালার ইউজ করতে পারো। এখানে এই কালারগুলোর মধ্যে চলে আসবে ভায়োলেট, আরও আসবে লাইট গ্রে, ঠিক আছে, লাইট গ্রে ইউজ করতে পারো, ঠিক আছে। এই জিনিসগুলো ইউজ করতে পারো তোমরা চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারো। তো আমি দেখে নিচ্ছি কেমন আসে এটা। তো একবার এখানে এটাকে এবার চলে এসছে। অ্যান্ড দেন এটা এর ধরনের কালারগুলো আছে, এটা প্রায় সেম টু সেম কালার আছে। এটা ডজার ব্লু কালারটা, এটা RGB কালারটা এরকম অরেঞ্জের মধ্যে, এটা RGBA কালার। অ্যান্ড দেন এটা হেক্স কালার। অ্যান্ড দেন আফটার এটা দেখতে পাচ্ছ H5 ট্যাগের মধ্যে, এটা হচ্ছে আমার প্রত্যেকটি হিউ স্যাচুরেশন আর HSL কালার কোড। তো এই প্রত্যেকটি আমরা এখানে দেখতে পারি যে কোন, এখানে H1 H2, তো আমরা এখানে লিখতে পারি এটা H1 H2 জন্য ইউজ করা হয়েছে। তো আমরা এটা লিখে নিই, এটা H1 ট্যাগ, ঠিক আছে। আমরা এখানে লিখে নিচ্ছি ব্লুর মধ্যে, দেন H1 ট্যাগ, ঠিক আছে। তা আমি এখানে লিখে দিচ্ছি H2 ট্যাগ, তোমরা বুঝতে পারবে H2 ট্যাগ, এটা হচ্ছে H3 ট্যাগ, কতটা ছোট আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ। দেন H4 ট্যাগ আমরা ইউজ করছি। অ্যান্ড দেন আফটার এখানে H5 ট্যাগ ইউজ করছি অ্যাজ ইট ইজ, এটাকে দেখার জন্য যে এটা হচ্ছে আমার H5 ট্যাগ। তো এই জিনিসটা। অ্যান্ড দেন আমরা ইউজ করেছি H6 ট্যাগ অ্যাজ পার আমাদের এখানে যেটা ইউজ করেছি H6 ট্যাগ, তো এই কটা ট্যাগিং হয়, দ্যাট ইজ কল এগুলোকে আমরা বলি হেডিং ট্যাগস। ওকে, হেডিং ট্যাগস দেখো প্রায় সিমিলার কালার এসছে, কালারগুলো এরকমই এসছে। তো এই জিনিসটা আমরা দেখতে পেরেছি। আর এই কালারগুলো আমরা কালার্সের মধ্যে ইউজ করতে পারি। আর লিস্টের মধ্যে LI হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে। আমরা লিস্টের কাজ দেখে নেব নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো এই হচ্ছে আজকের বিষয়টি ছিল, যেখানে দেখে নিলাম একসাথে দুটো জিনিস তোমরা এখানে শিখতে পারলে, HTML কালার কোডস উইথ হেডিং ট্যাগস, ঠিক আছে। HTML কালার কোডস উইথ হেডিং ট্যাগস, এটা কিন্তু একসাথে একটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারলে, কালার কোডস ইন HTML ইউজিং হেডিং ট্যাগস। ওকে।
হেডিং টেক্সট, ঠিক আছে, ইউজিং হেডিং আমরা এখানে লিখে দিচ্ছি, এটা আমরা h1 ট্যাগ, ঠিক আছে। আমরা এটা আরেকবার দেখে নিচ্ছি, দেখতেই পারছো কালারগুলো। তো এই ছিল আজকের ভিডিওতে, যেখানে আমরা দেখে নিলাম ভ্যারাইটিস কালার কোড আর সাথে এটা, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে এটা শিখে নিলাম কীভাবে এটা করতে হয়, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা দেখে নিলাম কীভাবে এটা করতে হয়। থ্যাংক ইউ গাইস, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আরও শেয়ার করবে।